আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এইটা হবে হইলো আমার ইউটিউব চ্যানেলের জন্য ফার্স্ট একটা ব্লগ। তো আই ডোন্ট নো সবাই কিভাবে ব্লগ স্টার্ট করে, কিন্তু আমি কিভাবে ব্লগ স্টার্ট করবো আমি বুঝতেছি না। কিন্তু আম, একটা মারাত্মক ইনজুরির মাধ্যমে আর কি ভিডিওটা স্টার্ট করতেছেন। আমার ইউটিউবের জার্নি এভাবে স্টার্ট হবে এটা আমি বুঝতে পারিনি। সো লিটারেলি আমি যেটা বলবো যে আমি আজকে অ্যাক্সিডেন্ট করছি। আমার এই যে হাত অবস্থা এতটা ভালো না। সাডেনলি আজকে অ্যাক্সিডেন্ট করছি। আসলে হয়েছিল কি? যে আমি মিরপুর ১ এ রিক্সা থেকে নামার টাইমে আমার পিছন থেকে রিক্সা ধাক্কা মারছিল। যার কারণে আরকি আমার তখন ইমিডিয়েটলি আমার হাতটা ছিল রিক্সার হুকের উপরে। এখন রিক্সার হুকের উপরে থাকার কারণে পিছন থেকে যে রিক্সা আমাকে ধাক্কা দিছে, তার ধাক্কার কারণে আমার হাতটা ওই হুক থেকে স্লিপ কাটছে অ্যান্ড ওখানে একটা কাঠ এমনি করে বের হয়েছিল। এখন এই কাঠটা আমার ২ হাতের মাঝখান বরাবর পুরা একদম ঢুকে গেছে। এখন এই ব্যাপারে আমার আর কিছুই বলার নাই। এটার মধ্যে আমার কোনো হাতই ছিল না। অ্যান্ড এটা আমি জানতামও না যে আমার সাথে এরকম কিছু হইতে পারে। এটা টোটালি আল্লাহর উপর। আমি এতটুকুই জানি যে আল্লাহ যা করে ভালোর জন্য অবশ্যই করে। তো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু ক্ষতটা খুব ভালোই হইছে, খুব ডিপ হইছে। আমি জাস্ট এটা বলাটা উচিত হবে না। YouTube আমাকে মেবি এটাতে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। তো আমি জাস্ট এতটুকুই বলব যে ও খুবই ডিপ গেছে। অ্যান্ড এটা নিয়ে আর কিছু বলার নেই। আমি ইমিডিয়েটলি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছিলাম। ফোন দিয়ে বললাম, তার নাম জামি। তাকে আমি ফোন দিয়ে বললাম যে, "দোস্ত ইমার্জেন্সি আয়। আমার হাতের তো অবস্থা ভালো না। সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট করছি।" ও বলতেছে, "মামা দাঁড়া আমি চালু আসতেছি।" ও জাস্ট কোনরকম ড্রেসটা পরে আরকি সে শেওড়াপাড়া থেকে মিরপুর ১ এ চলে আসছে। অ্যান্ড কোনোভাবে আরকি আমাকে নিয়ে সে একটা ওর পরিচিত ফার্মেসি ছিল ১ নাম্বারে, সে ওখানে আমাকে নিয়ে গেছে। তো এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে ফার্মেসিতে যাওয়ার পরে আমি ভয় পাইছিলাম যে আমার মেবি সিঁড়ি লাগতে পারে বা স্টিচিং লাগতে পারে। বাট আলহামদুলিল্লাহ কাঠে কাটার কারণে মানে কাঠের মাধ্যমে কাটার কারণে ডক্টর আমাকে বলল, আমাকে প্রেসক্রাইব করল যে, "টেনশন করার কিছু না। এটা তেমন কিছুই না। জাস্ট হাতের ভিতরে ঢুকে গেছে কাঠটা। এটার মধ্যে টিটেনাস দেওয়া লাগবে না। কারণ যদি মেটাল দিয়ে কাটতো তাহলে টিটেনাস একটা ইনজেকশন নেওয়া লাগতো।" কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার টিটেনাস নেওয়া লাগে নাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন সকালে কাটার পরে এখন আলহামদুলিল্লাহ একটু রিকভারি ভালো রিকভারি হইছে। আমি বাসায় আসার পরে একটু ঘুমায় গেছিলাম। অ্যান্ড আমি দুপুরে এখনো খাওয়া-দাওয়া করি নাই। আমি এখন খাওয়া-দাওয়া করব। I don't know কে কি মনে করতেছে ভাই, কিন্তু অ্যাজ এ ফিটনেস অ্যাথলিট হিসেবে এটা ভাই আমাদের জন্য অনেক কিছু ভাই। এই সামান্য একটা একটু দাগ একটা অ্যাথলিটের জন্য অনেক বড় কিছু। এটা সামনে গিয়ে অনেক কিছু ম্যাটার করে। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই চাই, শুকরিয়া আদায় করি। দোয়া করি যেন আল্লাহ আমাকে ফিউচারে আরো ভালো সুস্থ রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন ভাই। সালাম আলাইকুম।